দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ঢাকার বাইরে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর শুরু হচ্ছে টাঙ্গাইলের সন্তোষের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আর তার এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উত্তরের প্রবেশদ্বার খ্যাত জেলা সিরাজগঞ্জেও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন অবসানের পর আসছে 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর ঘোষণা করেছে দলটি। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। সফর ও কর্মসূচি শুরু হচ্ছে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘোষণায় ব্যাপক উচ্ছ্বাসিত দলটির নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে সেই মুক্তিগামী মানুষের মুক্তির সনদ হিসেবে সে কাজ করবেন। অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারেক রহমান হচ্ছে জেনজিদের পালস বুঝেন, সেজন্য হচ্ছে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছেলে মেয়েদের আহ্বান করব, শিক্ষার্থীদের আহ্বান করব, সবাই এখানে থাকবেন। ঐতিহাসিক সফর আখ্যা দিয়ে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, ভাসানীর সমাধি ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 60 কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। আমাদের সকল প্রস্তুতি আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা একাধিকবার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মাজার আমরা পরিদর্শন করেছি। আমাদের নেতা কিভাবে আসবেন, তারেক রহমান সাহেব কিভাবে আসবেন, কিভাবে তিনি সেখানে যাবেন এবং এই পুষ্পস্তবক অর্পণ করবেন, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি। টাঙ্গাইলের মানুষ শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ এটি টাঙ্গাইলের মানুষের জন্য ঈদের দিন, আনন্দের দিন। এই সফরের মধ্য দিয়েই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনীতি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উপহার পাবে ইনশাল্লাহ। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। 19 বছর পর উত্তরবঙ্গের সফরে অঞ্চলটির প্রবেশদ্বার সিরাজগঞ্জের বেসিক শিল্পনগরী মাঠে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য একটা গণদোয়ার ব্যবস্থা করেছে। আমাদের নেতা রাজি হয়েছেন, এখানে আসবেন, উনি আমাদের এই দোয়ায় সামিল হবেন। আল্লাহর কাছে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করব। 11 জানুয়ারি ঘোষিত কর্মসূচিতে টাঙ্গাইলে দুপুর 1টা ও বিকেল 3টায় সিরাজগঞ্জে উপস্থিত থাকার কথা রয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।